আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুস্বাদু, মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি। সেটা হলো কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এই রেসিপিটা ভীষণ মজা, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। আমি খুব সহজভাবে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই রেসিপিটা করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নেব চিংড়ি মাছ ও কাঁচকলা বা কাঁচা কলা। এই কলাটাকে আমরা কাঁচকলা বলি, এক এক জায়গায় আনাজে কলাও বলে। এই কাঁচা কলাগুলো আমরা শুধু তরকারিতে সবজি হিসেবেই খেয়ে থাকি, ফল হিসাবে খাই না এই কলাটাকে। দেখুন, কলাগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার চুকলা ছিলে ছোট ছোট পিস করে কেটে নেব। পুষ্টিগুণে ভরপুর এই কলা। দেখুন, এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে কলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে কলাটাকে মাখিয়ে নিলে কলার যে কালো ভাবটা আছে, কষে যে কালো হয়ে যায়, সেটা আর কালো হয় না। দেখুন, আমি মাখিয়ে নিলাম। একটু ঝাঁকিয়ে এপাশ ওপাশ করে নিচ্ছি যেন পুরো কলার গায়েই লবণটা লাগে। দেখুন, এখানে কিন্তু আমি পানি দিইনি, কেটেই লবণ মাখিয়ে নিলাম। এভাবেই রেখে দিলাম 10 মিনিট। দেখুন, 10 মিনিট পর ফিরে এলাম। দেখেই বুঝতে পারছেন কলাগুলো কেমন নরম হয়ে গেছে। আর দেখুন নিচে কত পানি জমেছে। এগুলো মূলত পানি না, এগুলো হচ্ছে কলার কষ। কলার মধ্যে যদি এই কষটা থেকে যায় তাহলে কিন্তু রান্না করার পর কালার সুন্দর আসে না। দেখুন, এবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কলাগুলোকে। দেখুন, পানি ঝরিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি এখানে পদ্মা নদীর চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেখেই বুঝতে পারছেন একটু অন্যরকম, একদম ধবধবে সাদা, কারণ পদ্মা নদীর চিংড়ি এরকমই হয়। দেখুন, এখানে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি শুধু হলুদের গুঁড়াই ব্যবহার করলাম। এবার চুলায় একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। দেখুন, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ভাজা ভাজা করে নেব। পদ্মা নদীর চিংড়ি কিন্তু দেওয়ার সাথে সাথেই একদম কটকটে লাল কালার আসে না। অন্য চাষের চিংড়ির সাথে পদ্মা নদীর চিংড়ির একটু পার্থক্য আছে। দেখুন, অন্য চিংড়ি কিন্তু দেওয়ার সাথে সাথেই একদম লাল কালার হয়ে যেত, এই চিংড়িটা কিন্তু তা হবে না। পদ্মা নদীর মাছ দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। মাছের সেরা পদ্মা নদীর মাছ। ইলিশ বলুন আর চিংড়ি বলুন, যে কোনো মাছই পদ্মা নদীর মাছই সেরা। দেখুন, এবার দিয়ে দিলাম পেঁয়াজ ও মরিচ কুচি। চিংড়ি মাছ যেহেতু ভেঙে যায় না তাই উঠিয়ে রাখলাম না, এই চিংড়ি মাছের মধ্যেই পেঁয়াজ মরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এবার দিয়ে দিলাম লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি এভাবেই নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেলেই
একটু পানি দিয়ে দিব, কারণ মশলাটা পুড়ে যেতে পারে, তাই অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন পানি দিয়ে দিলাম। এবার মাছের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে মাছের সাথে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন কতটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব কাঁচকলাগুলোকে। দেখুন কাঁচকলা কিন্তু আমি সিদ্ধ করে নেইনি, সিদ্ধ করে নিলে এটার পুষ্টিগুণ কমে যাবে। দেখুন এবার কলাগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি এভাবেই অনবরত নাড়াচাড়া করে মাছের সাথে সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। দেখুন এভাবে আমি মিশিয়ে নিলাম, এবার পানি দিয়ে দিব। দেখুন এখানে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এবার নাড়াচাড়া করে আরেকটু মিশিয়ে নিব। আরেকটু মিশিয়ে এবার 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে দেখি কি অবস্থা। দেখে বুঝতে পারছেন কলাগুলো কত সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন ঢাকনা ছাড়া এভাবেই 5 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকনা ছাড়াই আমি এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। দেখুন ঢাকনা খুলে 5 মিনিট রান্না করে নিলাম। এবার এভাবে রেখে দিলে ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে। দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম। মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা। একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে যারা আছেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আপুরা ভাইয়ারা আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।